৬০ বছর বয়সে বিয়ে করলেন এই বৃদ্ধ ব্যক্তি, আর এটি তার দ্বিতীয় বিয়ে। আজ্ঞে হ্যাঁ, স্ত্রী পুত্র থাকা সত্ত্বেও ৬০ বছরে এসেও তিনি ধুমধাম করে আবার ছাদনাতলায় গেলেন। আশা করি আপনারা চিনতে পারছেন এই সেলিব্রিটিকে। হ্যাঁ, ইনি হলেন বলি-টলি বিখ্যাত আশিস বিদ্যার্থী, যাকে আমরা ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখে এসেছি বহু সংখ্যক মুভিতে। উনি প্রায় ১১টি ভাষায় ২০০-র বেশি ফিল্মে অভিনয় করেছেন। কিন্তু কথাটা হলো, এই বয়সে এসে এবং স্ত্রী পুত্র থাকা সত্ত্বেও তিনি দ্বিতীয়বার বিয়ে করলেন কেন? কি ভাবছেন, সেলিব্রিটি মানুষ তাই একটার জায়গায় ১০টা বিয়ে করাটা অস্বাভাবিক না? হ্যাঁ, হতে পারে, কিন্তু ব্যাপারটা হলো ওনার প্রথম পক্ষ মানে আগের স্ত্রী রাজস্বী বিদ্যার্থীর সাথে গত কয়েক বছর হলো স্বামী স্ত্রীর আর সম্পর্ক নেই। কোনো বিশেষ কারণবশত তারা পরস্পর আলাদা থাকতে বাধ্য হয় এবং ডিভোর্সও হয়ে যায়। কিন্তু তাদের একটা ২২ বছরের ছেলে আছে, যার নাম অর্থ বিদ্যার্থী, যে এখন ক্যালিফোর্নিয়াতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করছে। যাই হোক, এমন পরিস্থিতিতে আশিস বিদ্যার্থী ভীষণভাবে একা হয়ে পড়েন, আর তাই দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, আমি প্রথম থেকেই জানতাম যে একা জীবনটা কাটিয়ে দিতে পারবো না। আমার একজন সঙ্গীর প্রয়োজন ছিল। বিষয়টা বিধাতার ওপর ছেড়ে দিয়েছিলাম। নিশ্চিত ছিলাম উনি আমার উপযুক্ত সঙ্গী বেছে দেবেন। হয়তো বিধাতা তার এই ডাকে সাড়া দিয়েছিলেন। তাই তো ৫০ বছর বয়সী রূপে গুণে সম্পন্না রূপালী বড়ুয়া নামের এক ফ্যাশন ডিজাইনারকে দ্বিতীয় পত্নী হিসেবে পাঠিয়ে দেন। একদিন ফটোশ্যুটের সেটে রূপালী আর আশিস স্যারের প্রথম আলাপ, তারপর হয় ফোন নাম্বার আদান প্রদান, আর বাকিটা তো ইতিহাস। যাই হোক, বেশ অনেকদিন ধরেই নাকি তারা ডেট করছিলেন। এরপর বিয়ের সিদ্ধান্ত নেন। বলিউডের ভিলেনকে এখন বাস্তবের দ্য মোস্ট রোমান্টিক পারসন কিন্তু বলা যেতেই পারে। দ্বিতীয় স্ত্রী রূপালীর হাত ধরে আরও রঙিন আশিস বিদ্যার্থী। তিনি বলেন, ৬০ বছরে এসে রূপালীকে বিয়ে করতে পেরে আজ আমি ভীষণ খুশি। মনের মধ্যে দারুণ একটা অনুভূতি কাজ করছে। যাই হোক, এই বয়সে এসে বিয়ে করা দেখে নেট দুনিয়ায় তাকে নিয়ে বহু সমালোচনা তৈরি হতে থাকে। বুড়ো, খিটখিটে, আরও কত নেগেটিভ কমেন্টে ভরিয়ে দেয় কমেন্ট বক্স। কিন্তু সোশ্যাল মিডিয়ার সেসব কটাক্ষ তিনি এড়িয়ে যাননি। সবটাই পড়েন আর সেই সব কমেন্টসের উত্তরও দেন। তিনি বলেন, একটা জিনিস আমরা ভাবি না, যখন আমাদের চেয়ে বয়সে বড় কোনো ব্যক্তিকে বুড়ো, খিটখিটে এইসব বলি, তখন ভেবে দেখি না আমরা সবাই সময়ের সঙ্গে সঙ্গে একদিন সেই বয়সে পৌঁছাবো। আর বুড়োদের ভালো থাকার অধিকার কি নেই? তবে এই বিয়েতে ছেলে অর্থ বিদ্যার্থীর কোনো আপত্তি ছিল না। কিন্তু প্রাক্তন স্ত্রী রাজস্বী বিদ্যার্থী মন থেকে ক্ষোভ আর কষ্ট প্রকাশ করেন তার কিছু কথার মাধ্যমে। তিনি অকপটে বলেছিলেন, আমার বিয়ের দরকার নেই। আমার বিয়ের দরকার হলে আমিও করতাম। ওটা আমার চাহিদা নয়। একজন পুরুষকে তো ফাঁসি দেওয়া যায় না তার চাহিদা পূরণের জন্য। যাই হোক, নতুন জীবনে পা দিয়ে আশিস বিদ্যার্থী সবকিছু নতুনভাবে শুরু করেন। তিনি নতুন বাড়ি গাড়ি করে এক অজানা সফর শুরু করেন। এমনকি এই সফরে সামিল করেছেন নতুন এক ইউটিউব চ্যানেল, যার নাম 50+ জিন্দেগি।